গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় 9 জন নিখোঁজ মৎস্যজীবীর মধ্যে 8 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করল প্রশাসন। নিখোঁজ এখনো এক। শুক্রবার গভীর রাতে নামখানা থেকে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে উল্টে যায় এফবি বাবা গোবিন্দ নামে একটি মৎস্যজীবীদের ট্রলার। আর ওই ট্রলারে ছিলেন 17 জন মৎস্যজীবী। দুর্ঘটনায় 8 জন মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয়ে যায় ট্রলারের মাঝি সহ আরও 9 জন। বঙ্গোপসাগরে নিখোঁজ এই 9 জন মৎস্যজীবীর খোঁজে প্রশাসনের তরফ থেকে শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশি অভিযানে নেমে রবিবার সকাল থেকে একের পর এক নিখোঁজ মৎস্যজীবীদের দেহ উদ্ধার করে প্রশাসনিক কর্তারা। এরপর অন্যান্য মৎস্যজীবী ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করে নামখানা লুথিয়ান দ্বীপে আনা হয়েছে। নদীতে জোয়ারের পর ভাটার সময় তল্লাশি চালিয়ে নিখোঁজ 9 জন মৎস্যজীবীদের মধ্যে 8 জনের দেহ উদ্ধার করা গেলেও এখনও একজনের দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন। এদিন নামখানার হরিপুর ঘাটে উপস্থিত আছেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, নামখানার ভিডিও মৎস্যজীবী সংগঠনের কর্তারা। আর এই মর্মান্তিক ঘটনায় নদীর ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন সেই সকল মৃত মৎস্যজীবীদের পরিবার পরিজনেরা। পরিস্থিতি যেটা আপনারা জেনেছেন সেটাই রয়েছে। আমাদের যে নিখোঁজ হওয়ার মধ্যে যারা উদ্ধার হওয়ার যে 8 জন মৎস্যজীবী যারা গতকাল উদ্ধার হয়েছিল, তাদের মধ্যে সবাইকে হসপিটালে চিকিৎসাধীন পাঠানো হয়েছিল। তার মধ্যে 6 জন প্রাথমিক চিকিৎসার পরে হসপিটাল থেকে তারা ছাড়া পেয়েছে। 2 জন চিকিৎসাধীনে রয়েছে। একজন হচ্ছে হরেরাম দাস, পিতা মাখন দাস, শিবকালীনগর। আর একজন প্রিয়মোহন দাস, পিতা রেবতী দাস, মাইতি চক, কালীনগর, হারুটপাড়। এই 2 জন এখন চিকিৎসাধীনে রয়েছে। আর নিখোঁজ যে 9 জনের মধ্যে এখনো আমাদের কাছে যেটুকু খবর এসে পৌঁছচ্ছে তাতে আমরা জানতে পারছি যে 8 জনের যারা সন্ধান পাওয়া গেছে, একজনকে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে এখনো তল্লাশি চলছে। এইটুকু আমাদের কাছে আপ টু ডেট। কি অবস্থায় সন্ধান পাওয়া গেল? কি বলছে? 8 জন কোথায় ছিল? মানে কেবিনের মধ্যে কি ট্রলারের মধ্যে? ট্রলারের মধ্যে কেবিনে ছিল, মারা গেল। আপনারা জানতে চেয়েছেন যে আমাদের যে নিখোঁজ হওয়া যে 9 জন মৎস্যজীবীর মধ্যে আমরা 8 জনের যে সন্ধান পাওয়া গেছে তারা কিন্তু সবাই মৃত। তাদের উদ্ধার করে ইতিমধ্যে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। এখানে আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। আমাদের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা রয়েছেন। জেলা পরিষদের সহকারী সভাধিপতি রয়েছে, জেলা পরিষদের সদস্য আমাদের রীনা দাস মহাশয়া রয়েছে। তাছাড়াও এই এলাকার প্রচুর মানুষ জনেরা তাদের নিকট আত্মীয় স্বজন। মৃতদেহ কি কেবিনের মধ্যেই পাওয়া গেল? হ্যাঁ, মৃতদেহগুলো ক্যাবিনেটের মধ্যেই ছিল। ওদেরকে এখানে এনে শনাক্ত করার পরে, এখান থেকে শনাক্ত করার পরে ওদের পরিবারের হাতে তুলে দেওয়া। সরকারের যা ব্যবস্থা নেওয়া, আমরা ওদের পরিবারের প্রতি তাদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে আমরা আছি, তাদের সঙ্গে আমরা আছি, তাদের পরিবারের সাথে আমরা আছি, এবং সরকারি যা নিয়ম কানুন আছে আমরা সেটা অবশ্যই তাদের সেই জায়গাতে কোনো অসুবিধা হবে। মৎস্যজীবীর মধ্যে
আমরা 8 জনের যে সন্ধান পাওয়া গেছে তারা কিন্তু সবাই মৃত। তাদের উদ্ধার করে ইতিমধ্যে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। এখানে আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, আমাদের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা রয়েছেন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রয়েছেন, জেলা পরিষদের সদস্য, আত্মীয় স্বজন। মৃতদেহ কি ওই কেবিনের মধ্যেই পাওয়া গেল? হ্যাঁ, মৃতদেহগুলো ক্যাবিনেটের মধ্যেই ছিল। ওদের কি এখানে এনে শনাক্ত করার পর? এখান থেকে শনাক্ত করার পরে ওদের পরিবারের হাতে তুলে দেওয়া। সরকারের যা ব্যবস্থা নেওয়া, আমরা ওদের পরিবারের প্রতি তাদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে আমরা আছি, তাদের সঙ্গে আমরা আছি, তাদের পরিবারের সাথে আমরা আছি, এবং সরকারি যা নিয়মকানুন আছে আমরা সেটা অবশ্যই তাদের সেই জায়গাতে কোনো অসুবিধা হবে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।